हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल डिफेंस प्रैक्टिस क्लास चैनल तरफ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, জেমস বন্ড চরিত্রটি কার সৃষ্টি? সঠিক উত্তর যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেবো, সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইয়ান ফ্লেমিং হলো জেমস বন্ড চরিত্রটি স্রষ্টা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইয়ান ফ্লেমিং। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত লবণগুলির মধ্যে জলে কোনটি উপস্থিতির জন্য ব্লু বেবি সিনড্রোম দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইট্রেটের উপস্থিতির জন্য ব্লু বেবি সিনড্রোম দেখা যায়। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, ফিলোলজি হলো ড্যাশ অধ্যয়নকে বলা হয় বা ড্যাশ সম্পর্কিত বিদ্যা? ফিলোলজি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাষাসমূহের অধ্যয়নকে বলা হয় ফিলোলজি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, কলকাতায় গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ভবানী ভবন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কোন দিনে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 24শে এপ্রিল। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কার রচনা? রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি, নজরুল ইসলামের রচনা হলো অগ্নিবীণা। বিশের বাঁশি এগুলি সবই হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে নজরুল ইসলামের যে ছদ্মনাম, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি নিচে কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস, ব্যাঙ্গাচি হলো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। নেক্সট হলো 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটির জাতীয় খেলা ক্রিকেট? তোমাদের পরীক্ষাতে আসে বিভিন্ন দেশের যে জাতীয় খেলা, যেমন আমেরিকার জাতীয় খেলা হলো বেসবল এবং ক্রিকেট হলো অস্ট্রেলিয়ার জাতীয় খেলা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন বি করছো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, পার্ক স্ট্রিটের বর্তমান নাম কি? খুবই গুরুত্বপূর্ণ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন, পার্ক স্ট্রিটের বর্তমান নাম কি? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মাদার টেরেসা সরণি। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, কলকাতায় মেট্রো রেল চালু হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এখানে 3টি স্টার দিয়ে রাখতে পারো। কলকাতায় কত সালে মেট্রো রেল চালু হয়? পাতা রেল। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1984। 1984 খ্রিস্টাব্দে কলকাতাতে মেট্রো রেল চালু হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1984 সাল আর কি জন্য ফেমাস। তো ফ্রেন্ডস, প্রথমত ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় 1984-তে। দ্বিতীয়ত ভোপাল গ্যাস দুর্ঘটনা, MIC মিথাইল আইসোসাইনেট। 3 নম্বর হচ্ছে রাকেশ শর্মার মহাকাশ অবতরণ এবং মেট্রো রেল খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য 1984 সালটি। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, দ্বিতীয় হুগলি সেতুর নাম কি? দ্বিতীয় হুগলি সেতুর নাম যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিদ্যাসাগর সেতু। এবং প্রথম হুগলি সেতুর কথা যদি বলা হয় রবীন্দ্র সেতু, যেটি হাওড়া ব্রিজ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, রাইটার্স বিল্ডিং কবে স্থাপিত হয়?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1780 খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, কলকাতাকে কে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রবার্ট ক্লাইভ। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, অলিম্পিক শিখা কিসের প্রতীক? অলিম্পিকের যে শিখা সেটি কিসের প্রতীক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধারাবাহিকতার প্রতীক। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, কোন বছরে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1975 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকে। রাজধানীর কথা যদি বলা হয় ব্যাঙ্গালোর, এর পাশাপাশি কর্ণাটকে তোমরা মনে রাখবে চন্দন কাঠ। ওকে, চন্দন কাঠের জন্য ফেমাস হচ্ছে কর্ণাটক স্টেট। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, কোন প্রণালীটি ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, কাকে ভারতের মেট্রোম্যান বলা হয়? ভারতের মেট্রোম্যান বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ই শ্রীধরনকে। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, গুলামগিরি গ্রন্থটির রচয়িতা কে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জ্যোতিবা ফুলে। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, মানবদেহের বৃহত্তম জয়েন্ট কোনটি? মানবদেহের বৃহত্তম যে জয়েন্ট, শরীরের যে জয়েন্ট সেটি হচ্ছে হাঁটু, হাঁটুতে রয়েছে, অপশন সি হাঁটুর জয়েন্ট। নেক্সট প্রশ্ন দেখো, এবং আজকের ভিডিওর আমার লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অ্যাথলেটিক্স দ্রি এক্সপ্রেস নামে পরিচিত? অ্যাথলেটিক্স ধিংস এক্সপ্রেস নামে পরিচিত। সঠিক উত্তর হয়ে যাবে হিমা দাস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ধিং এক্সপ্রেস নামে পরিচিত। এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হিমা দাস কোথাকার ছিলেন, কোথাকার বাসিন্দা হিমা দাস, এবং তিনি কোন খেলার সাথে যুক্ত, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।